হ্যালো বন্ধুরা, লক্ষ্যজয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটি নতুন আপডেট আপনাদের সামনে এনেছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করে আছেন, কারণ অনেকগুলি প্রকল্প আছে যেগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম জমা নেওয়া হয়। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ড সবার প্রথমে আসে। এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্প বা স্কিমের ফর্ম জমা নেওয়া হয়। গ্রাম শহর নির্বিশেষে এখনও পর্যন্ত বহুবার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে বহু মানুষ তাদের বিভিন্ন প্রকল্পের ফর্ম অনায়াসে জমা করতে পারেন, কারণ এই ফর্মগুলি বাড়ির খুব কাছাকাছি জমা নেওয়া হয়। অনেক দূরে পঞ্চায়েত বা পৌরসভাতে যেতে হয় না। 2020 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই দুয়ারে সরকার ক্যাম্প খুবই জনপ্রিয়তা অর্জন করে। লক্ষ লক্ষ মানুষ এই ক্যাম্পে তাদের দরকারি ফর্ম জমা করে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৌজন্যে এই ক্যাম্প বহুবার অনুষ্ঠিত হয়েছে। 2024 সালে লোকসভা ভোট মিটে যেতেই আবার এই ক্যাম্প বসতে চলেছে গ্রাম শহর সর্বত্র। এই ক্যাম্পে যে সমস্ত স্কিমে আবেদন করা যাবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কর্মশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু প্রকল্প, খাদ্য সাথী, তপশিলি বন্ধু, জয় জওহার, রেশন কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সব মিলিয়ে এরকম মোট 36টি প্রকল্প আছে। যার যেরকম প্রয়োজন সেই অনুসারে এই সব স্কিমে আবেদন করা যায়। আবেদন করার জন্য প্রধানত যে সমস্ত দরকারি ডকুমেন্ট লাগে তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক পাসবই, ইনকাম সার্টিফিকেট প্রভৃতি। রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী দুয়ারে সরকারের দিনক্ষণ না ঘোষণা হলেও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে যে জুলাই মাসের চতুর্থ সপ্তাহ বা আগস্টের প্রথম দিকে এই ক্যাম্প রাজ্যের প্রায় সমস্ত পৌরসভা পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে। তখন প্রত্যেকেই তার প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারবেন, কোনো রকম দূরবর্তী স্থানে না গিয়েই। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই রকমভাবেই বিভিন্ন ঘটনাবলী এবং কারেন্ট তথ্য আপনাদের সামনে সবসময় হাজির করি, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।